হ্যালো বন্ধুরা, আজকে আমি সময় ও কার্যের অঙ্ক নিয়ে এসেছি, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আমি খুব সহজ অঙ্ক থেকে শুরু করব, ধীরে 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 অঙ্কগুলোকে একটু কঠিন করে নেব, যাতে তোমরা সব অঙ্ক বুঝতে পারো। তো দেখো, এখানে বলেছে কি 12 জন লোক একটি কাজ 24 জন লোক একটি কাজ করতে পারে 16 দিনে। ওই কাজটি 32 জন লোক কত দিনে করতে পারবে? তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো M1 D1 H1 বাই W1 সমান সমান M2 H2 বা D2, যেটাই লেখো D2 H2 বাই W2। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী সময় ও কার্যের সব অঙ্কগুলোই হবে। তো এটা আমরা কি করব? এখানে দেখো, আমাদের এই ডাটাগুলো প্রথমে বুঝতে হবে কি দিয়েছে। যে 24 জন লোক, এই লোক বলতে ম্যান, অর্থাৎ M1 বোঝাচ্ছে। তাহলে আমরা M1 এটাকে M1 ধরবো। একটি কাজ করতে পারে 16 দিনে, দিন সংখ্যা মানে ডে, তাহলে এটাকে আমরা ধরবো D1। ওই কাজটি 32 জন লোক, এখানেও M2 তাহলে হবে M2। 32 জন লোক কত দিনে করতে পারবে? আবার দিন সংখ্যাটা বের করতে বলেছে, মানে D2টা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটার সূত্রগুলো কি পাচ্ছি? একটা হচ্ছে M1 D1 সমান সমান M2 D2। এখানে কিন্তু এইটুকু ডাটা আছে। এখন আমরা যদি মানগুলো বসাই, M1 মানে কত? 24, গুণ দিয়ে দেব D1, D1 বলতে 16 সমান সমান M2 কত? 32 গুণ D2। এটা তো আমাদের সমাধান করে বের করতে হবে। এবার আমরা কি করব? কাটাকুটি করব এদিকের সঙ্গে এই দিক। দেখা যাচ্ছে 16 দিয়ে 32কে কাটলে হচ্ছে 2, 16কে 16। আবার 2 দিয়ে যদি আমরা 24কে কাটি তাহলে পাচ্ছি আমরা 12, 2 কে 2। এবার তাহলে আমরা কি পেলাম? যে D2 সমান সমান কত পেলাম? 12। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। খুব সহজে হয়ে গেল, বি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, এটা হলো সহজ অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আরেকটু বড় করে দিচ্ছি। কীরকম অঙ্কটা দেখো বন্ধুরা, তোমরা আগের অঙ্কটায় নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে করতে হয়। এবার আর একটু বড় একটা ডাটা বেশি এসে গেছে এই অঙ্কে। দেখো এটা কীভাবে করেছি। 12 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি বাঁধ তৈরি করে। 6 জন লোক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে কত দিনে ওই রকম একটি বাঁধ তৈরি করতে পারবে? দেখো, এখানে যে তথ্যগুলো আছে, এখানে এই যে 12 জন লোক আছে, তাহলে এটা হলো আমাদের কি? M1। এটা M1 প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 ঘন্টা আওয়ার, তাহলে এটা আমরা ধরবো H1। কত দিনে বাঁধটি তৈরি করছে? 10 দিনে, তাহলে এটা হলো আমাদের D1। তাহলে প্রথম তথ্য পেয়ে গেলাম M1 H1 আর D1। এবার পরের বার কি বলেছে? 6 জন লোক কাজ করতেছে, তাহলে এখানে M2 মানে 6 হলো। আমি সময় বাঁচানোর জন্য এভাবে এই প্রশ্নের মধ্যে M1 M2 এই মানগুলো লিখতেছি। তোমরাও পরীক্ষার সময় কিন্তু কীভাবে সময় বাঁচানো যায় সেভাবেই চেষ্টা করবে। আমি বোঝানোর জন্য লিখতেছি। দেখো পরে বলছি কি, 6 জন লোক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করছে, মানে আওয়ারটা দেওয়া আছে, যে H2 এর মান দেওয়া আছে 10। কত দিনে D2 আমাদের বের করতে হবে, একটি মান বানাতে পারবে। তো এখানে তাহলে আমরা সূত্রটা, আমি যদি সূত্র অনুযায়ী দেখি কী হচ্ছে, তাহলে M1 D1 H1 সমান সমান M2 D2 H2। ঠিক আছে, এবারে যদি আমরা মানগুলো বসাই, তাহলে M1 মানে কত? M1 মানে হচ্ছে 12 গুণ D1 মানে 10 গুণ H1 মানে কত? 8 সমান সমান M2 মানে M2 কোথায়? M2 মানে 6 জন, 6 গুণ D2 আমাদের তো বের করতে হবে, তাহলে D2 এ লিখবো আমরা, গুণ H2 হবে এখানে, H2 বলতে 10 লিখলাম, হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করব, এই দিকের সংখ্যার সঙ্গে এই দিক কাটবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 আর এখানে 10 কেটে দেওয়া যায়, আর 6 দিয়ে আমরা যদি 12কে কাটি তাহলে পাচ্ছি 2। এবার আর কিন্তু কিছু নেই কাটাকুটি করার, তাহলে আমরা পাচ্ছি কি D2 সমান সমান
এই 2 আর এই 8 যদি গুণ করি, 8 দুগুণে 16, এই যে 16 পেলাম, এই হচ্ছে 16 দিন, অর্থাৎ 16 দিনে বারটি তৈরি করতে পারবে। তাহলে উত্তর ডি নাম্বার। বুঝতে পারলে? দেখো অঙ্কগুলো খুব সহজে হয়ে যাচ্ছে। এভাবে দেখো আরও একটু বড় করে দিই অঙ্ক। আমি একটা কথা বলবো, এই যে অঙ্কগুলো দেখছো এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসবেই, টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই আসে, আর তোমরা এই পদ্ধতিতে করবে। এখন তো আমি এইগুলো লেখাচ্ছি, এগুলো না লিখে প্রশ্ন দেখে দেখে যত শর্টকাটে পারা যায় সেভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে 20 জন লোক দৈনিক 60 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি পুকুর কাটতে পারে। 24 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে দ্বিগুণ একটি পুকুর 14 দিনে কাটতে পারবে। দেখো এখানে কিন্তু একটা কাজের পরিমাণও দিয়েছে। এতক্ষণ আমরা 3টা ডাটা নিয়ে কাজ করেছি, এবার কিন্তু 4টা ডাটা নিয়ে কাজ করতে হবে। কি কি? একটা হলো তোমার 20 জন লোক অর্থাৎ M1 দৈনিক 7 ঘন্টা করে কাজ করে H1 পেলাম। 12 দিনে একটি পুকুর কাটে, তাহলে এখানে হচ্ছে D1 পেলাম। এবার একটি পুকুর কাটে মানে এখানে এই একটি পুকুর বলতে কাজের পরিমাণটা, আর কাজের পরিমাণকে আমরা কিন্তু W1 ধরব। এই একটি পুকুর বলেছে জন্য আমরা এই কাজের পরিমাণ এক অংশ কাজ ধরব, সেটা হচ্ছে W1। ঠিক আছে, এবার পরের ডাটাগুলো কি দিয়েছে? 24 জন লোক মানে M2টা হয়ে গেল 24, প্রতিদিন কত ঘন্টা কাজ করবে, অর্থাৎ H2 আমাদের বের করতে হবে কত ঘন্টা কাজ করলে দ্বিগুণ একটি পুকুর। আগে একটি পুকুর, এখন দ্বিগুণ পুকুর, মানে এই W2টাকে আমরা মনে করব W2 মানে 2 ধরবো, আর W1 মানে 1। একটি পুকুর এক, আর দ্বিগুণ পুকুর বলতে 2 ধরবো আমরা। ঠিক আছে, পুকুর 14 দিনে কাটবে, অর্থাৎ ডি দিন সংখ্যা D2 হলো 14। এইভাবে তুলে নেবে সবসময়, তাহলে কম সময় লাগবে। এবার আমাদের সূত্র কি ছিল? যে M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2, এই সূত্র অনুযায়ী হবে। এবার বুঝতে পারলে? এখন আমরা কি করব, মানগুলো এখানে দেখে দেখে বসাবো। M1 মানে হচ্ছে 20, এই যে 20 গুণ D1, D1 কোথায়? এই যে D1 মানে 12 গুণ H1, এখানে H2 না H1 হবে, H2 মানে 7, H1 মানে 7 হয়ে গেল, বাই W1 মানে 1। বুঝতে পারলে? সমান সমান M2 মানে হচ্ছে 24 গুণ, এবার হচ্ছে M এর পরে D2 কোথায় বলেছে? 14 দিন, 14 গুণ H2 আবার প্রতিদিন কি বলেছে? কত ঘন্টা? H2 আমাদের বের করতে হবে, তাহলে H2 যা আছে তাই লিখবো, অর্থাৎ H2 এ লিখবো। আর W2 বলতে যেহেতু দ্বিগুণ বলেছে আমরা 2 ধরেছি, তাহলে এখানে হবে 2। বুঝতে পারলে বন্ধুরা? ভিডিওটি বা এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটিতে, আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো এবার আমরা কাটাকুটি করব। এক হচ্ছে উপরে উপরে কাটা যায় এদিক থেকে এইদিকে, আর একটা আমরা এই দিক থেকেও কাটতে পারি। তো প্রথমে আমরা দেখি কোনটা দিয়ে কাটা যাচ্ছে। 12 দিয়ে আমরা 24কে কাটতে পারি, 12কে 12, 12 দুগুণে 24 হয়ে গেল। এই 2 দিয়ে এই 2কে কেটে দিতে পারি, আর কি করব, এই 7 দিয়ে এই 14কে কাটতে পারি, 7 দুগুণে 14, 2 থাকলো। আর এই 2 দিয়ে আমরা 20কে কাটলে 10 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে? এখানে থাকছে H2 সমান সমান, কোনো গুণ করার আছে কি না? কিছু গুণ করার নেই, তাহলে আমরা H2 সমান সমান 10 লিখতে পারি, অর্থাৎ 10 দিন। 10 দিনে তারা এই পুকুরটিকে কাটতে পারবে। বুঝতে পারলে? তাহলে কত ঘন্টা প্রতিদিন কাজ করবে? প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করবে, এটা হলো এ নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। এবারে যদি এই অঙ্কটা শেখো তাহলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে। তো এই অঙ্কটা তোমরা এভাবে করবে যেভাবে পরীক্ষার সময় করা দরকার। কিভাবে করবে দেখো, এখানে বলেছে যে 24 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটি রাস্তা তৈরি করতে পারে। 48 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা
কাজ করে এর থেকে 3 গুণ লম্বা রাস্তা কত দিনে তৈরি করবে? তো আমরা ডাইরেক্ট ডাটাগুলো তুলব। প্রথমে কি আছে, 24 জন শ্রমিক মানে হচ্ছে M1, M1 লিখব না আমরা, M1 মানে হচ্ছে তাহলে 24 গুণ D1 15 দিন, তাহলে এখানে গুণ 15 লিখব। দৈনিক 8 ঘন্টা কাজ করে H1 হচ্ছে 8। একটি রাস্তা তৈরি করে, একটি রাস্তা মানে W1 মানে তাহলে হচ্ছে 1 সমান সমান দিয়ে আমরা লিখব M2 কতজন লোক, 48 জন লোক, 48 লিখব, গুণ প্রতিদিন 6 ঘন্টা কাজ করতেছে মানে H2 এর মান হচ্ছে 6, H2টা আগে লিখে দিই, যাচ্ছে পরে লিখাচ্ছি যেভাবে আমি বুঝেছি। কাজ করে এর থেকে 3 গুণ লম্বা একটি রাস্তা কত দিনে তৈরি করবে, দিন সংখ্যা D2 আমাদের কিন্তু বের করতে হবে, তাহলে D2-র জায়গায় D2 লিখব, গুণ দৈনিক 6 ঘন্টা কাজ করে অর্থাৎ H2 মানে হলো 6, রাস্তাটা কতটা, এর থেকে 3 গুণ, মানে আগে তো এক পরিমাণ রাস্তা ছিল বা 1 গুণ রাস্তা ছিল, এখন 3 গুণ রাস্তা তৈরি করবে, মানে এই W2 এর জায়গায় হবে 3। হয়ে গেল মান বসানো। এখন আমরা কাটাকুটি করব যত তাড়াতাড়ি করতে পারা যায়। কীভাবে, 24কে 24, 24 দুগুণে 48 হয়ে গেল। এবার আমরা কি করব, 2 পেয়ে গেছি, 3 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণে 6, 2 পেয়ে গেলাম এখানে। আর কি কিছু আছে কাটা করে, এখানে কাটবো 2 দিয়ে 8কে কাটবো, 4 এখানে 1, এখানে 2 দিয়ে যদি 4কে কাটি, 2 1কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে কিছু নেই, শুধু 1 1 1 আর D আছে, তার মানে D2 পেলাম, সমান সমান এখানে আছে কি 2 আর 15 গুণ করতে হবে, 15 আর 2 গুণ করলে 15 দুগুণে 30, অর্থাৎ এর থেকে 3 গুণ রাস্তাটা তারা 30 দিনে তৈরি করতে পারবে। তাহলে সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে, এই হলো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার নিয়ম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।